অনেকেই আছেন ফার্মের মুরগি পছন্দ করেন না। আমার কিন্তু ফার্মের মুরগি অনেক ভালো লাগে। আর আমার মনে হয় একটু সুন্দর করে রান্না করতে পারলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আজকের রেসিপিটা আমি একদম সহজভাবে শেয়ার করব। আমি কিভাবে রান্না করি সেটাই। অনেকেই আছেন একেবারেই নতুন রান্নায়, তাদের জন্য বিশেষ করে এটা অনেক বেশি উপকারে আসবে। অথবা অনেকেই আছেন ব্যাচেলর ভাইয়া আপুরা, অনেকে হোস্টেলে থাকেন, মেসে থাকেন, তাদের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে। প্রথমেই আমি একটা পাতিল গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই রান্নায় তেলের এবং মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই বেশি মজা হয়। তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গরম মশলা আর আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটাটা একটু ভেজে একটু করে পানি দিয়ে দিয়েছি। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়েছি। মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এইসবের গুঁড়ো দিয়ে লবণ, আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। সেখান থেকে আমি ২ চামচ দিয়েছি। এই মাংসের মশলাটা আমার কাছে খুব ভালো লাগে, এটার ফ্লেভারটা খুব সুন্দর। এরপর পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু সময় নিয়ে কষালে যেটাই রান্না করা হোক না কেন সেটার স্বাদই অনেক বেড়ে যায়। মশলা খুব ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলো। আর মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে ঢেকে দিয়েছি। মাংস থেকেই পানি বের হয়েছে, সেই পানিতেই আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম ঝোলসহ। অনেকে ঝোল পছন্দ করেন, অনেকে ঝোল পছন্দ করেন না। তো নিজের পছন্দ অনুযায়ী সেটা দিয়ে দিবেন। তো এই তো কমার গুণে একটু সময় রান্না করলেই রান্নাটা হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।